গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যানসন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আবার একটি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে চলেছি। শীতকাল পড়েছে, তো এটা সেটা তো সবারই খেতে ইচ্ছে করে, তো সেই জন্য কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের দারুণ লাগবে, দারুণভাবে তোমরা এনজয় করবে। তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো। কি বানাতে চলেছি জানি অনেকেই বুঝে গেছো, আর যারা বুঝতে পারছো না তাদের জন্য। তো প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন। তো 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, ব্রোনলেস। তো আজকে আমি বানাতে চলেছি চিলি চিকেন। তো এর আগেও অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে যেহেতু শীতকাল পড়েছে, এখন শীতে এটা সেটা খেতে সবারই ইচ্ছে করে, তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু চিলি চিকেন বানাই আর সঙ্গে সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো প্রথমে কিন্তু চিকেনটার মধ্যে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, কিছুটা পরিমাণে লবণ। তারপরে কিন্তু একে একে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আমি দিয়ে দেব। তাতে রয়েছে সোয়া সস রয়েছে, তার সঙ্গে ভিনিগার রয়েছে। প্রথমে ভিনিগার আমি দিয়ে দিলাম, তো পরিমাণ মতোই দেবে তোমরা। তো আমি এক চিপিই দিয়েছি, কারণ যেহেতু 500 গ্রাম। আর পরিমাণ মতো সোয়া সসটাও দিয়ে দেবে তোমরা, যতটা পরিমাণে মাংস নেবে সেই পরিমাণেই কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দেবে। তো তারপর একটু পরিমাণে অল্প পরিমাণ তেলও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো এটা অবশ্যই দেবে, তবে কিন্তু চিকেন ভাজাটা খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, এরপরে দিয়ে দিলাম এতে হচ্ছে কর্নফ্লাওয়ার, আর একটু পরিমাণে ময়দা। আর হ্যাঁ, এতে তো একটা ডিম দেব। তার সঙ্গে বলছি তোমরা কিন্তু অবশ্যই একটু খাওয়ার সোডা দিয়ে দিবে, যেটা বেকিং সোডা হয়, তো সেটা দিয়ে দিবে। এই যে ডিমটা দিয়ে দিলাম, তো তোমরা একটু বেকিং সোডা দিয়ে দিবে, যেটা আমি ভুলে গিয়েছিলাম, পরে দিয়েছি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার বলেই দিলাম। তো তোমরা কিন্তু একটু খাওয়ার সোডা দিয়ে দেবে, তাতে কি হবে, ক্রিস্পি ভাবটা আসবে, একটু মচমচে লাগবে। তো চিকেন পকোড়াটা, হ্যাঁ যদিও চিলি চিকেনের জন্য ওটা না দিলেও হয়, তো যেহেতু আমরা একটু পকোড়াও খাবো এর মধ্যে থেকে, সেই জন্য কিন্তু একটু দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তো কালারটাও ভালো আসবে আর একটু ঝালঝাল লাগবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে কিন্তু ম্যারিনেশন করে আমি রেখে দেব প্রায় আধ ঘন্টা, মানে 20 থেকে 30 মিনিটের মতো রেখে দিতে হবে। তো তাহলে কী হবে, ভেতরে লবণ মশলা সব কিছুই ভেতরে ঢুকবে, ভালো লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু আবার একবার করে মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, যদি তোমাদের মনে হয় যে একটু মানে পাতলা পাতলা লাগছে, তাহলে কিন্তু তোমরা ওতে কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবে, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো যাই হোক, এরপর কিন্তু এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে চিকেন পকোড়াগুলো ভেজে নেব। তো দেখো আমি প্রথমে একবার দিয়েই দিয়েছি, আর ভালো করে কিন্তু ম্যারিনেশনটা করেই রেখেছি, আরেকবার ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে নিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ, গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে, হাইয়ে কিন্তু একেবারেই রাখবে না, কারণ চিকেনটা নাহলে সেদ্ধ হবে না। তো দেখো খুব সুন্দর কিন্তু আমি গ্যাস কমিয়ে সর্ষের তেলে ভেজেছি। তোমরাও কিন্তু সর্ষের তেলে ভাজবে, এতে কিন্তু খাবারের টেস্ট আরও বাড়ে। তো সেই জন্য সর্ষের তেলে ভেজে নিয়েছি। এই যে তোমাদেরকে বললাম খাওয়ার সোডা, আর আমি গোলমরিচের গুঁড়ো এতে অ্যাড করেছি। তো তোমরা অবশ্যই কিন্তু এটা দিতে ভুলো না। তো আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করে দিয়েছি। তো ভালোভাবে কিন্তু ম্যারিনেশন করে একদম কিন্তু এরপরে আমি আস্তে আস্তে করে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু সমস্ত পকোড়াগুলোই ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পকোড়া ভাজা চলছে। আর হ্যাঁ, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। বেশ মানে পকোড়াটাই দিয়ে মনে হচ্ছিলো যেন খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলে। তো এরপরে তো চিলি চিকেন করব। তো চিলি চিকেন করতে কী কী লাগবে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না। আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিও, তাতে অনেক বন্ধুদের মাঝেই ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর তোমরা কারা কারা চিলি চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর চিলি চিকেনের সঙ্গে তোমরা কোনটা বেশি ভালোবাসো, রুটি, পরোটা না ফ্রায়েড রাইস? তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু রুটি বেশি ভালো লাগে, আমি অতটা ফ্রায়েড রাইস পছন্দ করি না। তো আমার বেশি রুটিটাই বেশি ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতো খাবারের সঙ্গে এই চিলি চিকেনটা ট্রাই করতে পারো। তো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে লাল লাল করে কিন্তু পকোড়াগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে ভাজাগুলো। তো চলো এই পর্যায়ে আমি কিন্তু সমস্ত পকোড়াগুলোই আগে ভেজে নেব, তারপরে আমি প্রিপারেশানটা নেব। আর দেখো দেখো পকোড়াগুলো কিন্তু এইভাবে ভেজে আমি একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছি, যাতে কিন্তু এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু চিলি চিকেনের জন্য নিয়েছি আদার
আর রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে কুচি করে কেটে নেবে। আর কিন্তু নিয়েছি ক্যাপসিকাম, তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ। আর হ্যাঁ, পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই নিয়েছি, কারণ আমাদের এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা খেতে কিন্তু খুব ভালো লাগে, চিকেনের থেকে এই সবজিটা বেশি ভালো লাগে। তোমাদের কার কী পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এতে কিন্তু তোমরা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার দিতে পারো, দেখতেও ভালো লাগবে। আর হ্যাঁ, যদিও দুটো টেস্ট প্রায় একই, তো তোমরা কিন্তু ডেকোরেশনের জন্য ভালোভাবে দিতেই পারো। আর এইভাবে কিন্তু পেঁয়াজগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু আরও হচ্ছে জিনিসটা ভালো লাগবে। এইভাবে কিন্তু করে ছাড়িয়ে নিতে হবে। তো চলো এরপরে আমি পুরো পকোড়াগুলো ভেজে নিয়ে তারপরে চিলি চিকেনের প্রিপারেশান করব, আর সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো প্রায় কিন্তু আমার চিকেন ভাজাগুলো কমপ্লিট হয়ে আসছে, আর দেখো এত সুন্দর দেখতে, লোভনীয় লাগছে না, মনে হচ্ছে যেন চিকেন পকোড়াই খাওয়া হয়ে যায়। আর আমরা বাজার থেকে কত টাকা খরচ করে চিকেন পকোড়া কিনে নিয়ে আসি, তোমরা কিন্তু চাইলে এই পর্যায়ে চিকেন পকোড়াগুলোও কিন্তু খেয়ে নিতে পারো। দেখো কতবার ভেজেছি, দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া, কারণ চিকেন পকোড়াটা খেতে খুবই ভালো লাগে। আর চিলি চিকেন বানানোর জন্য আমাদেরকে একটা সস রেডি করতে হবে, তার জন্য আমি প্রথমেই নিয়েছি টমেটো সস, টমেটো কেচাপ, তার সঙ্গে দিয়ে দিয়েছি রেড চিলি সস। তো তোমরা কিন্তু অবশ্যই রেড চিলি সস, টমেটো সস আর একটুখানি দিতে হবে সোয়া সস। দেখতেই পাচ্ছ, তোমরা কিন্তু তোমাদের যে যেমন ঝাল পছন্দ করো সেই হিসাবেই কিন্তু তোমরা এটা রেডি করবে। তো আমরা একটু অল্প ঝাল পছন্দ করি, যেহেতু আমার ছেলে খাবে, তো সেই জন্য আমি অল্প করে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিন্তু ডার্ক সোয়া সস। তো সোয়া সসটা তোমাদের পরিমাণ মতো, যতটা চিকেন থাকবে সেই পরিমাণেই কিন্তু তোমরা এটা নিয়ে নেবে। তো এরপরে এতে আমি একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, যেটা লবণ আর চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এতে একটু চিনিটা বেশি দিয়ে দিলাম। আর হ্যাঁ, লবণটা কিন্তু তোমরা অবশ্যই কম করে দেবে, কারণ হচ্ছে বুঝে শুনে দিতে হবে, কারণ হচ্ছে প্রত্যেকটা সসেই কিন্তু একটু করে লবণ দেওয়া থাকে। তো সেই জন্য কিন্তু লবণটা তোমরা অবশ্যই টেস্ট করে দেখে নেবে। তারপরে আমি একটু জল দিয়ে এটা চিনিটাকে গুলিয়ে রাখছি। আর হ্যাঁ, এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও আমি একটা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দেবো, কারণ এটা আমাদের গ্রেভিতে প্রয়োজন। হ্যাঁ, যদিও এটা এখন লাগবে না, আমি সমস্ত কিছু রেডি করে রাখছি, তারপরে একে একে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। তো এই যে দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ারের গ্রেভিটা রেডি হয়ে গেল। তো চলো এরপরে কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে পকোড়া ভাজা। আর সেই তেলেতেই আমি অল্প পরিমাণে তেল দিয়ে, সেই তেলেতেই, মানে আর কোনো তেল দিইনি, তেলটা গড়িয়ে রেখে অল্প তেল দিয়ে তাতে আমি আদা রসুন কুচিটা দিয়ে দিলাম। এতে কিন্তু এটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে। তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো। তো কাঁচা লঙ্কাটাও একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে ওর ঝালটা বেরিয়ে আসে। চিলি চিকেন মানে যাতে একটু ঝাল ঝাল লাগে, তবেই খেতে ভালো লাগে। তো ছেলের জন্য আলাদা করে নিয়েছি, নিয়ে এবার আমাদের জন্য আলাদা বানাচ্ছি, কারণ ছেলে তো ঝাল খায় না। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। তো সেই জন্য কিন্তু আমি ছেলেরটা আলাদা করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ একদম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে এতে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। তো প্রথমে ক্যাপসিকামটা দিয়ে একটু কিন্তু নাড়াচাড়া করে নেব, কারণ ক্যাপসিকামটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, আর পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আগে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। তারপরে এই পর্যায়ে আমি আবার দিয়ে দেবো কিন্তু পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকেও কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার তো পেঁয়াজ খেতে খুব ভালো লাগে, আমার আর আমার বাবার এই মানে চিলি চিকেনের পেঁয়াজটা আর ক্যাপসিকামটা বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, তোমরা কে কোনটা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো এইভাবে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এতে আমি কিন্তু দেখো কতটা কমে গিয়েছে, এরপর এতে আমি কিন্তু সসটা দিয়ে দেব। আর হ্যাঁ, মানে কি বলবো, এইভাবে সসটা রেডি করেছি। আর এই দেখো এতগুলো চিকেন পকোড়া মাত্র এই কটা হয়েছে। তো দেওয়ার আগে আমি একবার ভালো করে গুলিয়ে নিলাম। আর প্রায় 50-60% মতো কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু ওই সসটা দিয়ে দিলাম। তো এবার কিন্তু এটা একটু নাড়াচাড়া করে আর একটু পরিমাণে একটু গ্রেভি দিয়ে দেবো, মানে জল দিয়ে দেবো। তোমরা যে যতটা পরিমাণে গ্রেভি পছন্দ করো তোমরা কিন্তু সেই বুঝে জলটা দেবে। তো আমরা যেহেতু রুটি দিয়ে খাবো, আমাদের একটু গ্রেভি পছন্দ, তো সেই জন্য কিন্তু একটু জলটা দিলাম। তোমরা যদি কেউ ড্রাই চিলি চিকেন খেতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা অল্প দিলেই হবে। এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর চিকেন কিন্তু বেশি সেদ্ধ হতে টাইম লাগে না। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, আর একটু ভালো করে গুলে নিলাম, কারণ যেহেতু কর্নফ্লাওয়ারটা নিচে বসে গেছে। তারপরে কিন্তু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দেখতেই পাচ্ছ
তো কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু যেটুকু ঝোল পাতলা ছিল পুরো বসে যাবে, আর পুরো দেখো কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেল। তো এই পর্যায়ে তোমরা অবশ্যই লবণটা চেক করে নিও। তো চলো এটা ফুটতে থাকুক, তারপরে নামিয়ে দেখা। তো বন্ধুরা পুরো চিলি চিকেন আমাদের কিন্তু পুরো রেডি, আর দেখো কত সুন্দর হয়েছে। মাত্র 100 টাকার চিকেনে এতটা পরিমাণে চিলি চিকেন হয়েছে। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাও ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আস্তে আস্তে বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।